আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমন্ত্রণ জানাচ্ছি মাছের তেলের অসাধারণ একটি রেসিপি দেখার জন্য। অনেকেই আছেন মাছের তেল খান না। এর কারণ হচ্ছে মাছের তেলে এক ধরনের গন্ধ থাকে যা রান্নার পরেও থেকে যায়। তাদেরকে বলছি ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আস্ত জিরা। জিরা নেড়েচেড়ে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করছি 2 টুকরো দারচিনি। জিরা আর দারচিনি খুব ভালো মতো ভেজে নিতে হবে চুলার লো আঁচে। জিরা আর দারচিনি ভালো করে ভেজে নেওয়ার ফলে মাছের তেলের যে এক্সট্রা গন্ধ আছে সেটা আর থাকবে না। তাই প্রথম অবস্থাতেই জিরা আর দারচিনি ভালো মতো ভেজে নিতে হবে। জিরা আর দারচিনি থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে 2টা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলো আমি এভাবে কেটে নিয়েছি। আলুগুলো হালকা একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে আলুগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিটের মতো আলুগুলোকে আমি ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটা টমেটো কুচি। হালকা একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল চামচের মতো রসুন কুচি। রসুন কুচি দিয়ে আবারও আমি খুব ভালো মতো নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে যায়। টমেটোগুলো নরম হয়ে এলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব মাছের তেল। মাছের তেলগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। আমি এখানে একটা মাছেরই তেল ইউজ করেছি। মাছের তেল দিয়ে হালকা একটু নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। আমি এখানে কাঁচা মরিচ ইউজ করব, তাই অল্প পরিমাণে শুকনো মরিচটা অ্যাড করেছি। দিয়ে দিলাম 1/4 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। হালকা একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণের পরিমাণটা বুঝে শুনে অ্যাড করতে হবে। লবণ দিয়ে আবারও আমি মাছের তেলটাকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিব। আর চুলার লো আঁচে এভাবে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত মাছের তেল থেকে সম্পূর্ণ তেল বের না হয়। দেখতেই পাচ্ছেন বেশ অনেকটাই তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটাই কাঁচামরিচ। এই রান্নাটায় কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, এতে করে কাঁচামরিচের ফ্লেভারের কারণে মাছের তেলটা খেতে ভালো লাগবে। এখন আমি হালকা একটু নেড়েচেড়ে নিয়ে 2 থেকে 4 মিনিটের মতো এভাবে রান্না করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেগুন। বেগুনগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আর আমি এখানে কিন্তু একটি মাত্র বেগুন ইউজ করেছি। বেগুনগুলোকে মাছের তেলের সাথে নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর মেশানো হলে চুলার লো আঁচে 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিব। বেগুন যখন হালকা সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করব 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। এই রান্নাটায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিতে হবে। এর কারণ হচ্ছে পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিলে মাছের তেলটা খেতে ভালো লাগবে। পেঁয়াজটাকে মাছের তেলের সাথে নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এভাবে আমি রান্না করে নিব চুলার লো আঁচে যতক্ষণ না পর্যন্ত এগুলো ভালোভাবে সিদ্ধ হয়। প্রথম অবস্থায় কিন্তু আমি পেঁয়াজটাকে অ্যাড করে নিতে পারতাম। এভাবে লাস্টে পেঁয়াজটাকে দিলে মাছের তেলে পেঁয়াজটা ভাজা ভাজা হবে সব কিছুর সাথে, আর খেতেও ভালো লাগবে। এই রান্নাটায় ধাপে ধাপে মশলা অ্যাড করতে হবে, কোনো এক্সট্রা পানি অ্যাড করা যাবে না। সম্পূর্ণ রান্নাটাই চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে রান্না করতে হবে। অনেকেই আছেন মাছের তেলের
এক্সট্রা গন্ধের কারণে এটাকে খায় না। তারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার মনে হয় একবার ট্রাই করে দেখলে এভাবে বারবার খেতে মনে চাইবে। কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি। এখন সমস্ত কিছু নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর চুলার লো আঁচে 2 থেকে 3 মিনিটের মতো এভাবে রান্না করে নিব। এতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা তরকারির সাথে অ্যাডজাস্ট হয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। এই রান্নাটায় অবশ্যই ধনিয়া পাতা অ্যাড করার চেষ্টা করবেন। এতে করে মাছের তেলের যে এক্সট্রা গন্ধ থাকবে সেটা আর থাকবে না। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই তরকারি থেকে। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন তরকারিটা দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। এই তরকারিটা কিন্তু গরম ভাতের সাথে গরম গরম খেতে হবে, তাহলেই কিন্তু এটা ভালো লাগবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।